কুসুম সরোবর রাধাকুণ্ড থেকে 2 কিমি দূরে গোবর্ধনের পরিক্রমা মার্গে রয়েছে এই কুসুম সরোবর। দাপর যুগে এই জায়গায় কুসুমবন নামে বিশাল এক ফুলের বন ছিল। এই বনে রাধারানী ও তার সখীরা মিলে ফুল তুলতে আসতেন। একদিন রাধারানী তার সখীসহ এই বনে ফুল তুলতে এলে শ্রীকৃষ্ণ মালি সেজে তাদের ভয় দেখান। পরে রাধারানীর কাছে ধরা পড়ে গেলে শাস্তিস্বরূপ শ্রীকৃষ্ণ নিজে হাতে রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছিলেন। এরকম অনেক লীলা শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে এ স্থানে করেছিলেন। আর এই সরোবরটি শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে খনন করেছিলেন। এই সরোবরের পাশেই রয়েছে উদ্ভব মন্দির। ভগবান কৃষ্ণ দ্বারকায় লীলা শেষ করে শ্রীধামে প্রবেশ করলে তার 16,000 রানী শ্রীকৃষ্ণের বিরহে দুঃখী মনে এই কুসুম সরোবরে উদ্ভবজির কাছে আসেন। উদ্ভবজিকে তাদের দুঃখের কথা জানিয়ে বলেন, আমরা শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে পারছি না, তুমি কিছু উপায় করো। তখন উদ্ভবজি 1 মাস ভাগবত পাঠ করে তাদের শুনিয়েছিলেন। এই ভাগবত কথা শুনতে শুনতে তারা নিত্যলীলায় প্রবেশ করেন। এগুলি হলো দাপর যুগের লীলা। পরবর্তীতে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এ স্থানে এসে গিরিরাজ গোবর্ধনকে প্রথম দর্শন করেছিলেন। এছাড়াও অনেক গোস্বামীগণ ও আচার্যগণ এ সরোবরে এসেছিলেন। 1619 শতকে বুন্দেলরাজ রাজা বীরসিংহদেও এই সরোবরটি সংস্কার করেন। এরপর জাট শাসক সুরজমল এই সরোবরের পুনরুদ্ধার করে একটি ভব্য সরোবরে পরিবর্তন করেন। এখন যেটি আপনারা দর্শন করছেন, এই মন্দিরে দর্শনীয় হলো কুসুম সরোবর। সরোবরের পাশেই উদ্ভবজির মন্দির ও ভাগবত পাঠের সেই দিব্য স্থান। এই কুসুম সরোবরের প্রবেশপথে রয়েছে শৃঙ্গার মন্দির। এ স্থানে শ্রীকৃষ্ণ রাধারানীকে পুষ্প দিয়ে শৃঙ্গার করে দিয়েছিলেন।